আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেমার্জেন্স কিচেন। আজকে আপনাদের সাথে আমি একটা কাবাবের রেসিপি শেয়ার করব। কোনো মাছ মাংস কোনো কিছুর কাবাব না, ডালের কাবাব। আমরা তো কাবাব বিভিন্নভাবে খেয়ে থাকি, এই ডালের কাবাব একবার খেয়ে দেখুন কতটা মজাদার লাগে। আমি এখন ডালের কাবাব বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি পানি দিচ্ছি এখানে একদম 1 কাপ পরিমাণ মতো। মাপা পানিটা দিতে হবে, অতিরিক্ত পানি হলে ডালটা নরম হয়ে যাবে, তখন কাবাবটা ভালো হবে না। পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছি আমি একটু কালারের জন্য, দিয়ে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন পানিটা কতটুকু শুকাচ্ছে, ওই অনুযায়ী মাপটা ঠিক রাখতে হবে আপনাকে। ডালটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, পানিও অনেকটা কমে আসছে। এভাবে পুরোপুরি পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই পানিতেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন, এটাকে ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব, এভাবে নরম করে নিব, সফট করে নিতে হবে। দেখেন একদম সফট হয়ে গিয়েছে। এটাকে কিন্তু কোনো ব্লেন্ড করা লাগবে না, এই সিদ্ধের মতোই ডালটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হবে এটার সাথে আমি কিছু ব্রেড ক্রাম্ব অ্যাড করেছি। 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব দিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো, আর আপনারা চাইলে কিন্তু কম বেশি দিতে পারেন। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে। সবগুলোকে ভালোভাবে মিশাতে হবে। 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ বিট লবণ আর 1 প্যাকেট রেডি মশলা আমি অ্যাড করেছি। এগুলাকে ভালোভাবে খুব ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে যায়। যখন মেশানো হয়ে যাবে তখন এভাবে আমি গোল করে নেব। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি আমি, এভাবে গোল করে সুন্দরভাবে চ্যাপটা করে নিতে হবে। এভাবে একে একে সবগুলো ডালের কাবাব বানিয়ে নিতে হবে। এই ডালের কাবাবটা কিন্তু অনেক মজাদার। আপনারা খিচুড়ির সাথে বা পোলাওর সাথে এটা খেতে পারেন, খুবই মজা লাগে। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল মেমার্জেন্স কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসলে পেয়ে যাবেন। আমি এই ফাঁকে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। আর আমি সাথে কিছু তিল দিয়েছি, তিলটা দিলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, এই জন্য তিলটা অ্যাড করেছি। যদি না থাকে তাহলে না অ্যাড করলেও চলবে। এভাবে ভালো করে মিশিয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড ক্রাম্বও করতে পারেন। আমি তো ব্রেড ক্রাম্ব ছাড়াই করেছি, ডিম দিয়ে সরাসরি ভেজে নিয়েছি আমি এগুলোকে। নতুন কিছু ট্রাই করতে হয় মাঝে মাঝে। আপনারা তো সব মাছ মাংসের খানি, একবার ডালেরটা ট্রাই করে দেখেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। তৈরি হয়ে গেল আমার মজাদার ডালের কাবাব। এভাবে আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন বাসার মধ্যে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে সবসময় পাশে থাকুন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।